কন্যা দেখার জন্য এক গোষ্ঠী মানুষ যায়, মহিলা যায়, পুরুষ যায়, সবাই কন্যা চয়েস করবে। আসলে ওই যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা বিলকুল অন ইসলামিক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা বিলকুল হারাম ব্যবস্থা। কন্যা আপনি দেখবেন শরীয়ত অনুমতি দিছে, যে বিবাহ করবে সে কন্যা দেখে চয়েস করবে, তাকে শুধু দেখার অনুমতি দিয়েছে, তার আব্বাকে অনুমতি দেয় নাই, তার দাদাকে অনুমতি দেয় নাই, তার নানাকে অনুমতি দেয় নাই, তার বনিজামাইকে অনুমতি দেয় নাই। তাহলে অনুমতি তো দিয়েছে, যে ব্যক্তি বিবাহ করবে সে শুধু দেখতে পারে ওই মহিলাকে, ওই মহিলার চেহারা দেখে সে চয়েস করবে। এটা শুধু তার জন্যই অনুমতি। একজন মহিলা আর একজন মহিলাকে দেখতে পারে, এতে যদি তার মা সাথে যায়, তার বোন সাথে যায়, তার আরো কোনো আত্মীয় স্বজন মহিলা হয় আর তারা যায়, তারা যদি দেখে এতে কোনো আসে যায় না। মহিলার সামনে বাহির হইতে কোনো বাধা নাই। এই হিসাবে সে মহিলার দ্বারা বেশি মানুষ শুধু মহিলা যায়, তারা দেখে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষ শুধু যে বিবাহ করবে সে দেখবে। আর কোনো পুরুষে বিবাহর আগে এই মহিলাটাকে দেখা বিলকুল হারাম। বলেন ছেলে তো দেশে নাই, তাহলে কন্যা চয়েস করতে হবে তো বাপে গিয়া, আব্বা গিয়া চয়েস করিয়া আসেন। ছেলে যখন বিবাহ করে নে, তখন ছেলের বউ যখন হয়ে যায়, তখন এই মহিলাটারে ছেলের বাপ, ছেলের দাদা দেখার অনুমতি হয়ে যায়। কিন্তু বিবাহ করার আগ পর্যন্ত, ছেলে বিবাহ করার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য তার ছেলের স্ত্রী যে হবে, হওয়ার আশা করছে, তাকে দেখার অনুমতি নাই। কিন্তু আমাদের সমাজে তো এটাই চলছে যে বাপে না দেখলে আবার কেমনে হবে, বাপে দেখতেই হবে। আর শুধু বাপে তো হয় না, বাপে একলা সামাল দিতে পারবে না, তখন দুলাভাই যা আছেন সবে একসাথে মিলিয়া একটা গাই খরিদ করতেছেন। যেমন এই একটা অপসংস্কৃতি, একটা হারাম পদ্ধতি আমাদের দেশে চলতে আছে। হ্যাঁ, একমাত্র যেহেতু আপনার পুরুষ যে বিবাহ করবে তার জন্য অনুমতি সে দেখতে পারবে। সে যদি দেশে না থাকে তাহলে তার দেখার পরিবর্তে তার মা দেখবে, তার বোন দেখবে, তার বাবি দেখবে, তার যে মহিলার উপরে তার আস্থা আছে, এরা মানুষ চিনে বুঝে, এমন মহিলা পাঠিয়ে মহিলার তাকে রিপোর্ট নেবে। যদি কোনো মহিলার উপরে আস্থা না থাকে, তাহলে তুমি যখন দেশে আসবে তখন কন্যা দেখবে, দেখার পর আলোচনা হবে, এর আগে তোমার কারোর মাধ্যমে দেখা যাবে না। এখন আমাদের দেশে এই প্রথাটা চলছে। যাই হোক, অনুমতি আছে, বিদেশ যারা আছে কোনো মহিলার মাধ্যমে তার রিপোর্ট নেওয়া।